বিকাশ ভাই অটো সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আজ এসছে আমার কাছে গ্ল্যামার সেলফের প্রবলেম আছে। তো সেলফের প্রবলেম যদি আপনাদের এরকম কার্বনের জায়গায় যদি নাট ভেঙে যায়, দেখুন এখানে অনেক ক্ষেত্রে কি হয়, এই হিরো হন্ডা গাড়িতে এই সেলফের যে কার্বনের জায়গা আছে না, নাটগুলো, এই নাটগুলো আমাদের বডির নাটগুলো কিন্তু ভেঙে যায়, বেশিরভাগ ভেঙে যায়। তো সেটা আপনারা কীভাবে আজ রিপেয়ার করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, দুটো নাটই কিন্তু ভেঙে গেছে। পজিশন এমন হয়েছে, নাটগুলো খোলা যাচ্ছে না, প্রচণ্ড জাম হয়ে আছে। দেখুন এই সেলফটি আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো অরিজিনাল কার্বন নিয়ে নিয়েছি আমি। তো দেখুন, অরিজিনাল হিরোর অরিজিনাল কার্বন নিয়ে নিয়েছি। তো এই কার্বনটিকে এটা তো লাগানো যাবে, তো ফিটিংটাও আপনাদেরকে দেখাবো। তো তার আগে কি করতে হবে, তো দেখুন আমার এখানে নাটগুলো যেহেতু ভেঙে গেছে, তো আমাকে এইখান থেকে একটা বডির নাট করতে হবে, এইখানে ডিল করতে হবে। তো আমাকে এখানে একটা ডিল করতে হবে। তো আমি 25-এর মতন একটা ডিল করে এই প্লেটটাকে একটা ছেন্দা করে নেব। তো ছেন্দা করার জন্য আপনাকে চাই একটা ডিল মেশিন। তো ডিল যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুবিধা হবে, আর যদি না থাকে তাহলে আপনারা লেদে বসে ডিল করিয়ে নিয়ে করতে পারবেন। তো দেখুন আমি কীভাবে করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা আমার 25-এর মতন আমি একটা ডিল করে নেব, কারণ এইটা হচ্ছে আমার মেন একটা লাগছে, আর একটা বডির সঙ্গে আমার করতে হবে। তো বডির সঙ্গে আমি এই 25-এর মতন জায়গা দেখে আমি একটা ডিল করে নিচ্ছি, গলে যায়। তো এরপর আপনারা কি করবেন, এখানে যে নাটটা আছে এটা নাটটা একটু বড় করতে হবে, এই কার্বনের জায়গার নাটটা একটু বড় করতে হবে। তো এটা আমি একটু বড় করে নিচ্ছি, নাটের সাইজের মতন আমি করে নিয়েছি। তো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, ছেন্দাটাকে একটু বড় করে নিয়েছি। টিউ দিয়ে, কারণ টিউটা দিয়েছি জল ঢুকবে না, আর ভিতরে জলে ঢোকার কোনো ভয় থাকবে না। তো এবার আমি এই প্লেটটাকে বড় নাটটা লাগাবো। তো এই যে কার্বনের যে ছোটো ফাইবারের যে প্লেটটা থাকে, তো সেটাকে আমি এরকমভাবে আস্তে করে এখানে লাগিয়ে নেব। তো দেখুন এই চাপাটা খোলা যায়নি বলে একটু অসুবিধা হতে পারে আপনাদের, তো একটু অসুবিধা হলেও কিন্তু এটা গলে যাবে, লাগাতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে এটা লেগে গেছে। তো আমি এটা ওরিংটা দিয়ে পরে টাইট করে ভালোভাবে ওয়াশার দিয়ে টাইট করে দিচ্ছি। রাবারের ওরিং থাকে, রাবারের ওরিংটা যাতে দেওয়া হচ্ছে বডির সঙ্গে যাতে মেনটা না ঠেকে যায়, ওই জন্য এখানে দুটো ফাইবারের ওয়াশার থাকে, এটা ওয়াশার দিয়ে নাটটাকে টাইট করে দিচ্ছি। তো দেখুন কার্বনের জায়গা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে, এটা বডিটাও কোনো লুজ হচ্ছে না, ভালোভাবে টাইট হয়ে গেছে। তো আমি এটাকে কার্বনটাকে ফিটিং করে নিই। কার্বন আমি এখানে সব পরিষ্কার করে রেখেছি। তো এটা আমি ফিটিং করে আপনাদের গাড়িতে ফিটিং করে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে আমার সেলফটা চলছে না চলেনি। তো চলুন আমি এটা ফিটিং করে নিই। তো দেখুন বন্ধুরা, আমি যদি আপনারা কেউ একা থাকেন তাহলে এরকম একটা স্পোককে বাঁকিয়ে একটা কার্বনকে সাইড করে আরেকটা দিকে আপনারা অ্যাডজাস্ট করে করতে পারবেন, এটা একাতেও পাল্টাতে পারবেন আপনারা। তো দেখুন আমি একটা স্পোককে নিয়ে বাঁকিয়ে করেছি, যাতে আমি একা আছি, যেহেতু তো আমি একা আছি, কাজটা আমাকে একা করতে হবে, কারণ এটা দুজন হলে ভালো হয়। তো সেই জন্য আমি একটা স্পোককে নিয়ে এটা একাতেও আপনারা লাগাতে পারবেন। তো আমি দেখুন সুন্দরভাবে আমার একটা কিন্তু এটকে আছে, সেলফটায় দুজন কিন্তু ধরার প্রয়োজন নেই। তো দেখুন সুন্দরভাবে আমার কার্বনটা কিন্তু
লেগে গেছে, ফিটিং হয়ে গেছে। দেখুন কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে কার্বনটা লেগে গেছে। এই চিহ্নটা, এই কাটা চিহ্নটা যেটা দেওয়া আছে না, সেটাই ফাইবারের এই ভিতরে ঢুকে যাবে। তো আমি এটা ভালোভাবে এখানে ঢুকিয়ে টাইট করে নিই। এটা ফাইবারের ওয়াশার থাকবে আর দুটো সেলফের। তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি, নাটগুলো টাইট করে দিই। তো দেখুন আমি এই নাটগুলো এখানে লাগিয়ে নিই, টাইট করে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাবো যে সেলফটা আমার চলছে না চলে না। তো যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন, যাতে এরকমভাবে বন্ধুরাও করতে পারে, গ্যারেজ মেকানিকরাও করতে পারে। যাদের দূরে লেদ আছে তাদের সমস্যাটা বেশি হয়। তো এরকম যদি আপনারা করতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না। আমি এগুলো সুন্দরভাবে ভালোভাবে টাইট করে নিচ্ছি। তো আমি ভালোভাবে টাইট করে নিয়েছি, এরপর আমি গাড়ির সঙ্গে ফিটিং করব। তো আমি সেলফটাকে এবারে গাড়ির সঙ্গে ফিট করে নিই। তো এখানে আমার 10 নম্বর নাটটা টাইট করতে হবে। টাইট করে 10 নম্বর নাটটাকে আমি টাইট করে নিই ভালোভাবে, যে গাড়িতে লাগিয়ে আপনাদেরকে সেলফটা দেখাচ্ছি যে সেলফটা আমার চলছে না চলে না। তো এই গাড়িটাতে তেল নাই, গাড়িটি স্টার্ট নাও হতে পারে। তো সেলফ ঘুরছে নাকি সেটা আপনারা বুঝতেই পারবেন যে সেলফটা আমার ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না। তো আমি এখানে ভালোভাবে 10 নম্বর নাটটা টাইট করে নিয়েছি। কাভারটাকে লাগিয়ে দিই। নাটগুলো ভালোভাবে টাইট করে নিই, জোর করে টাইট করে নিই নাটগুলো। তো আপনারা বন্ধুরা ভিডিওটা দেখবেন, পুরো ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে করা যায়। তো আমি চাবিটা অন করলাম। চাবিটা অন করার পর আমি সেলফ মারছি। সেলফ মারতে কিন্তু আমার সেলফে কোনো অটো রিলেতে লাইন আসছে না। যে হলুদ লালের সঙ্গে যে তারটি আছে এটা সেলফের সুইচ থেকে আমাদের এখানে আসছে। তো আমি একটা এখানে বাল্ব নিয়ে নিয়েছি। তো বাল্ব নিয়ে একটা হলুদ লালের সঙ্গে তার জয়েন করেছি, আর একটা বডির সঙ্গে জয়েন করলাম। তো আমি একবার সেলফটা মারলাম আর এই লাইটটা জ্বলবে। তো দেখুন বন্ধুরা আমি সেলফটা মারছি, লাইটটা কিন্তু জ্বলছে না, হয়তো কোথাও তারে কাটা আছে। হর্নের তেজ কিন্তু ভালোই হর্ন বাজছে, কিন্তু সেলফ নিচ্ছে না। তো চলুন আমি তারটা সেলফটাকে আগে তার কোথায় কাটা আছে তো এটাকে আমি দেখে চেক করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি সেলফের সুইচটা আগে চেক করে নিই একবার। সেলফের সুইচটা খুলেছি। তো সেলফের সুইচটা আমি একবার স্ক্রুড্রাইভার দিয়ে একটা ডাইরেক্ট করে দেখে নিই যে আমার এখানে মেন থেকে হলুদ থেকে লাইনটা বের হচ্ছে নাকি, লাইনটা আসছে নাকি। তো তো দেখুন আমার সেলফের সুইচ কিন্তু এখানে ঠিক আছে, লাইন আসছে। তো সেলফের সুইচটা আবার খুলে আমি পরিষ্কার করে নিই। তো একবারে রাস পড়ে গেছে,
তো এই রাশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দিয়ে লাগাই। তো আমি সেলফের সুইচটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তারের কানেকশন কিন্তু আমার এখানে দেওয়াই আছে। তো আমি এখানে একটা বডি নিয়েছি আর একটা চেক বাল্ব নিয়েছি। যখন আমার এখানে কিন্তু লাইট জ্বলছে তখন কিন্তু আমার লাইট জ্বলছিল না, সেলফের সেলফের সুইচে ময়লা পড়েছিল বলে সেলফটা নিচ্ছিল না। আর আপনারা দেখুন সেলফটা কিন্তু আমার ভালোভাবে ঘুরছে, সেলফের কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। গাড়িটিতে তেল নেই বলে গাড়িটি স্টার্ট হচ্ছে না। তো এই অবধি ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসছি আবার পরের ভিডিওতে।